হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে দেখো সকালেই জলখাবারে ওটসের খিচুড়ি বানিয়েছি। তারপরে দুপুরে রান্নার প্রস্তুতি শুরু। এই যে একদিকে ভাত বসিয়েছি আর একদিকে কচু আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি করছি। এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের যদি ভালো লাগে প্লিজ কমেন্টে আমাকে জানিও। তরকারিটা কিন্তু করলে যদি এইভাবে করতে পারো খুব সুন্দর হবে খেতে, জানো তো। এবার দেখো ওটা নামিয়ে নিয়ে কড়াইতে মাছ আর ডিমটা আগে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একই মশলায় মাছ আর ডিমের কারিটা করে নিচ্ছি, কারণ আজকে সময়টা একটু শর্টেজ ছিল। তো একসাথেই মশলাটা কষিয়ে জল দিয়েছি। তারপর আলাদা আলাদা দুটো জায়গায় আমি দুটোকে ভাগ করে রেখেছি, একটাতে মাছ রেখেছি, একটাতে ডিম রেখেছি। তোমাদেরও যখন তাড়াহুড়ো থাকবে এইভাবে করে নেবে, খেতে একই রকম টেস্ট হবে। উচ্ছে আলুর তরকারি করেছি, অল্প করে করেছি উচ্ছে আলুর তরকারিটা। এই যে আমার বর দেখো ইন্ডাকশানে নিচে ভক্তদের জন্য ভাত বসিয়েছে। এই যে ওদের ভাত রেডি হয়ে গেছে, ব্যাস আমার রান্না কমপ্লিট। এবার রান্নার পরে গ্যাসের অবস্থা দেখো, চারিদিকে তেল টেল ছিটকে কি অবস্থা দেখেছো। গ্যাসটা না পরিষ্কার করলে হয়। চলো তাড়াতাড়ি গ্যাসটা পরিষ্কার করে নিলাম। তারপরে তো জানো রান্নার পরে এক কারি বাসন পড়ে, বেসিনে দেখো কত বাসন জমা হয়েছে। তো বাসনগুলো সব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘর পুরো কমপ্লিট করে নিলাম। আমার রান্না বান্না সব শেষ। রান্না বান্না শেষ হলে তো আর হলো না, আমার যে দুটো প্রাণী রয়েছে তাদের জন্য তো খাবার আমাকে জোগাড় দিতে হবে, তাই না। এই যে তাদের ফ্রিজ থেকে শাক বার করলাম, শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তারপরে এই যে চিন্টুকে শাক দিলাম, চিন্টু শাক খাচ্ছে। তারপরে মিন্টুকেও শাক দিলাম। চিন্টু মিন্টু দুজনকে শাক দিয়ে আমি চান করতে যাব। তোমাদের খাঁচাটা দেখাচ্ছি, দেখো ওদের ট্রে আছে, ওটাতেই ওরা পটি করে। ট্রেটা শুধু পরিষ্কার করে নিলেই হয়ে যায়। তারপরে সব টেবিলে আমি খাবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। ব্যাস এইখানেই আমি ব্লগটা আজকে শেষ করলাম। যদি ভালো লাগে আমার পাশে থেকো। বাই বাই ফ্রেন্ডস।